ক্রয় মূল্যের উপর মুনাফার ১০০% হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? আজকে আমরা অ্যাকাউন্টিং এর এক মালিকানা ব্যবসায়ের আর্থিক বিবরণী অধ্যায়ের এর সম্পর্কে জানব। এই অধ্যায়টি এই ম্যাথটি বিশেষ করে এই রোটি থেকে একটা এমসিকিউ আসে। তাহলে আজকে আমরা জেনে নিই এটা যে কোন প্রশ্নে যখন আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যের হার বের করতে হবে, অর্থাৎ আমাদের প্রশ্নে দেওয়া আছে ক্রয় মূল্যের হার, বাট আমাদের লাগবে বিক্রয় মূল্যের হার। আমরা এটা কিভাবে বের করব? তো এটা ক্যালকুলেশন করতে গেলে আমাদের একটু সময় লাগবে। তো আমরা এটা মুখস্থ করব কিভাবে? শাটল ট্রেনের মাধ্যমে। মনে করুন একটা ট্রেন, হ্যাঁ, আমাদের এইদিকে ক্রয় মূল্য, এইদিকে বিক্রয় মূল্য। তাহলে আমাদের প্রশ্নে যদি বলে ক্রয় মূল্য মনে করি 100% হলে বিক্রয় মূল্য কত? তাহলে আমরা বলবো কত? 50%। কেন? কারণ ক্রয় মূল্য ডান পাশে আছে কি বিক্রয় মূল্য। তার মানে আমাদের এখানে ডান পাশে আছে বিক্রয় মূল্য 50%। যদি বলে ক্রয় মূল্য মুনাফা হয় 50% হলে বিক্রয় মূল্য মুনাফা কত? তাহলে বিক্রয় মূল্য ডানে, তার মানে পার্সেন্টেজ ডানে কত আছে? 33.33%। যদি বলা হয় ক্রয় মূল্য মুনাফা 33.33% হলে বিক্রয় মূল্য মুনাফা হার কত? তাহলে ডানে, তাহলে কত? 25%। ঠিক আছে? কথা আমরা এইখানে 50% 1/2 1/3 বলতে পারবো। তো তুমি যদি 1/3, এটা প্রশ্ন দেখি আমরা। ক্রয় মূল্য 10,000 টাকা, বিক্রয় মূল্য মুনাফার হার 20%, তাহলে মুনাফা কত? তাহলে আমাদের দেখেন টাকা দেওয়া আছে ক্রয় মূল্যের, বাট মুনাফার হার দেওয়া আছে বিক্রয় মূল্যের। এটা কোনো সম্ভব হবে না। তাই আমাদের মুনাফার হারটাকে ক্রয় মূল্য বা মুনাফার হারে পরিণত করতে হবে। আমরা কি বের করবো? না, আমার তো মুনাফা আছে। কারণ ক্রয় মুনাফা 20% হলে বিক্রয় সরি ক্রয় মুনাফার হার বিক্রয় মূল্য মুনাফা যদি 20% হয়, তাহলে ক্রয় মূল্য মুনাফার হার কত? 25%। কেন 25%? কারণ বিক্রয় মূল্যর বাম পাশে পার্সেন্টেজ। তাহলে এই বিক্রয় মূল্যর বাম পাশে পার্সেন্টেজ। তাহলে আমার হয় কত? 25%। তাহলে 25% যদি গুণ দিই তাহলে মুনাফা হার পেয়ে যাবো। আসসালামু আলাইকুম।